আচ্ছা, ইব্রাহিমের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানানো পারে, তা আল্লাহ সে আল্লাহ আছে না নাই? তাহলে বোম তরমুজ বানানো পারবি না? তো আমাকে ছোটো ছোটো ছোট বলে রে বিশাল বিশাল তরমুজ রে, একটা 10 মণ 20 মণ করে ওজন। ওরা চাকুলিয়ে যে কাটতেছে আর সব আনন্দ করে খাচ্ছে। ওরা দূরবীন যন্ত্রে দেখতেছে কে রে বোমের খবর কি? হায় হায়, আমরা মান্য বোম, এরা কাটিয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন? ফেরাউন বারবার বলেছে মুসা কোন দিক দিয়ে যাবি? 3 দিকে সৈন্য, একদিকে সাগর। আল্লাহ কয় মুসা ফেরাউন সাগর দেখে তুমি তাকায় দেখো, লাঠির বাড়ি মার। লাঠির বাড়ো মারছে, 12টা রাস্তা হয়ে গেছে। কেন কি আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেন, 5 ওয়াক্ত নামাজ ধরেন, সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি হেফাজত করবে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4টা বিষয় আলোচনা হবে, 2টা শেষ। রাত তো ঘড়ি 12টা পার হয়ে গেছে। কি করবেন? একটু আজকে দেরি করে তুলে দিচ্ছেন না? সারা রাত নয়, 2 বিষয় হয়ে গেছে। এখন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা জানেন আজকে ঢাকাত কি হলো? এই কথা কন না কেন? আজকে ঢাকাত কি হচ্ছে? বৃষ্টি হওয়া শুরু বলে আজকে হেফাজতের কিছু একটা ঢাকাত হয়নি। কি জন্য সমাবেশ করছে বলতো? এই আপনারা কিছুই বোঝেন না। দেশে এই ছেলে পেলে তোমরা কি নেট খোঁজো না? তোমরা কিছুই জানো না দেখার জন্যে। আপনি জানেন বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের কাছে 350 পৃষ্ঠার একটা নারীর অধিকার চাওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো, এতদিন আমরা জানতাম ছেলে সম্পদ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। আর ওরা বলতেছে সম্পদ সমান করে দেওয়া লাগবে, ছেলেও যা মেয়েও যা। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের উপরে কেউ যদি হাত মারে, ওই হাত থাকবি? তা আল্লাহ বলেছে ছেলে 2 মেয়ের সমান পাবি, আর মেয়েরা অধিকার চায় যে আমরা সমান, বৈষম্য দূর করে ছেলে মেয়ে সমান। মেয়েরা বলতেছে ছেলে যদি খাড়া হয়ে পেশাব করা পারে মেয়েরাও করবে, সমান অধিকার। কি রাজশাহীর পর্দার চরে জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর, জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে। হঠাৎ উঠছে ঝড়, চাটাইয়ের ঘর। এখন দরজা জানলা লাগিয়ে দিয়ে 2 জন কালে আল্লাহ করতেছে, ঝড় থামে না। 1-8 ঘন্টা হয়ে গেছে। এখন স্বামী বলতেছে কে রে ঝড় তো থামতেছে না, আমার তো পেশাব লাগলো। বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরে। স্বামী বলে না, আগে কিট কিট করতেছে, কি করি? না, দরজা খোলা যাবে না, দরজা খুললে ধুলে বেলে এসে সব মাকে যাবে। স্বামী কয় তাহলে ঘরের কোনাত করি, বড় মানুষ ঘরের কোনাত পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় তাহলে কি করি? বউ বলতেছে একটা কাম করেন, এতই যখন পেশাব লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে উপরে চাটায় আপনার যন্ত্র মোতাবেক ছোট্ট একটা ছিদ্র করেন, যার যন্ত্র বের করে দেওয়া যায়, কোনো সমস্যা না হয়। তো বইয়ের কান্দর ছড়ে চাকু দিয়ে এরকম একটা ছিদ্র বানায়, ওই ছিদ্র দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো পেশাব লাগলো। কয় সেট করাই আছে, তুই আমার কান্দর চড় ছিদ্র করার পেশাব কর। এবার বউ কান্দর চড়ে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী কয় কে রে কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক না? এই শালা নাস্তিক হিজড়া মার্কা কতগুলো নারী অধিকারের নামে আজকে নাস্তিকতা প্রকাশ করে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতা ঢাকায় আজকে কি করেছে? সমাবেশ করেছে। আর সমাবেশে যিনি আজকে সবচাইতে গরম বক্তব্য দিছে তার নাম হলো হক। কি হক? দেখেন, ওয়াতাওয়াসাউ বিল হক, আজিজুল হক। ওনার বাপের নাম কি? সাইকুল হাদিস আজিজুল, কথা কর না একেবারে হক। ওনার বাপকে হাসিনা জেলখানাতে রাখছিল, ওযু করার পানি দেয়। মামুনুল হককেও জেলখানায় রাখছিল, মনে করছিল জেলের ডান্ডা বাড়ি পেয়ে নরম হয়ে বের হবি। নরম হচ্ছে, আগে যাইছিল তার চাইতে আরো গরম হচ্ছে। আজকের ভাষণে ইউনূস সরকারকে 2 সপ্তাহের আলটিমেটাম দিছে, যদি পছন্দ হয় হুজুর করো, তাহলে আমাকে কথা মানবি, না মানলে। সাইদি হুজুর বলছিল 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া লাগাবে দাদা বাড়ি গায়ে গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আর
গর্ত খুঁজা পাবা না। আমাদের বগুড়া জেলায় একেবারে আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা নেতাও নেই, অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজা পাওয়া যাচ্ছে না। এরা গেল কোথায়? এত বছর পরে সাইদ হুজুর যে হক কথা বলেছিল এটা সত্য প্রমাণ হয়ে গেছে। কতক্ষণ না আজকে মামুনুল হক যে কথা বলেছে, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগবে। কারা কারা জীবন দেবার পারবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখা, টান টান করে তোমরা রাখেন লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ এই রাত 12টার পরে তাহাজ্জুদ রাখতে হকের পক্ষে দরকার হয়, প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে, দিব। ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজা, এই গাজার লোকেরা তোমরা যারা আসো অযথা গাজায় থাকো না, তোমরা গাজা ছেড়ে অমুক অমুক জায়গায় চলে যাও, আমি ডোনাল্ড ট্রাম্প তোমাদের ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে বানায় দেব। গাজার মুসলমান ভাবতেছে এই কথা বলে তুই অগ্রসর দিয়ে আমাকে জায়গা তো ইসরায়েল দিব। তুই কি মনে করছিস রে ট্রাম্প? এই ট্রাম্প জীবন দেব রে, মা বলে সন্তান গেছে, স্বামী গেছে, আমাদের জীবন দেব, কিন্তু আমরা গাজা ত্যাগ করব না। আল্লাহ কয় হকের পথে অবিচল থাকার কারণে তোর ত্যাগ করা লাগবি না। আজকে দেখেন ইসরায়েলিরা দৌড়াচ্ছে, ওরে বাবা রে, জাহান্নামের আগুন তার কি ভাই, থামা থামা করে আসতেছে, ওরা খালি দৌড়, গাড়ি ঘোড়া যা আছে তুই দৌড়। কথা কন না কেন? আল্লাহ পারে না? জোরে গান পারে না? আল্লাহর প্রতি ভরসা করবেন। আল্লাহর প্রতি ভরসা করে অবিচল ইমানে যারা হক পথে থাকবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াতাওয়াসাবিস সবর 4 নম্বর বিষয়। একটু মনোযোগ দেন। এই ওটা বসা করেন কেন? আমার ঘড়ি নাই হাতে। আপনারা কি মনে করছেন আমি সারা রাতের বক্তা? 12টার পরে আমি কোনোদিনও ওয়াজ করি না। আজকে তুলে দিচ্ছেন দেরি করে 2-4 মিনিট হচ্ছে, তো বড় আলোচনা করেন কেন? খুব শর্টকাট করে 4টা বিষয় বলতেছি। ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধরা লাগবে। যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো প্রথম বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা ওই কি জানে? জানে না তো। দাদি নানি কিন্তু সবসময় কানে কানে সেটা হয়, সেই রকম হবি রে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা পেটে বাচ্চা থমো, কিন্তু প্রসব ব্যথা যেন বাপ পায়। এটা সাইদ হুজুরের ওয়াজ, মানে মেয়েরা অধিকার চাচ্ছে। আমরা পেটত বাচ্চা লালন পালন করবো, কিন্তু বের হওয়ার সময় যে ব্যথা এটা যেন বাপের হয়। আল্লাহ মেয়েকে দোয়া কবুল করছে, মনে করেন কবুল করছে। কিন্তু এখন বাড়ির ম্যাডামের বাচ্চা হচ্ছে, ড্রাইভার খালি কান দিচ্ছে। স্বামী কয় কে রে, আমার বইয়ের বাচ্চা হচ্ছে, ড্রাইভার কান দেখেন, তার মানে বুঝবার পারছে ড্রাইভারের মাধ্যমে ওই বাচ্চা পেটে যাচ্ছে। মেয়েরা কয় না আল্লাহ যার ব্যথা তাকে দেন, ধরা পড়ার আগে কি কোনোদিনও ব্যথা পাইনি, এবার প্রথম ব্যথা। যেই প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, এখন মা খালি চিল্লাই মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো। এমন সময় দাদি নানি দৌড়ে আসে, কি এগুলো কি ভুল বলতেছিস? সেই রকম ব্যথা। তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? কোন কিতাবে লেখা নাই পুরুষের পায়ের তলে জান্নাত, স্বামীর পায়ের তলে জান্নাত। এটা ভুয়া কথা। মায়ের পায়ের তলে জান্নাত, এটা হলো সহি কথা। তাহলে জান্নাত কি পুরুষের পায়ের তলে না নারীর? আর সেই নারী যদি মা হয়, তো তোর পায়ের তলে জান্নাত হবি, কান্দিস কেন? চ ঘরের মধ্যে, চ ঘরের মধ্যে যা বলতেছ, অতাও সবই সব, ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে গ্রামের লোক মনে করবে এটা একটা মা হলো, কে রে খালি চিল্লা চিল্লি করছে। ধৈর্য ধর, সেই ধৈর্য ধর।
একেবারে দাঁতের উপর দাঁত দিয়ে দাদিরে রেখে নরম কাপড় পানির মধ্যে চুবড়াই করে গোটাল কবলে দিচ্ছে আর কি ধৈর্য ধর অতা সবে সব ধৈর্য ধর এই ধৈর্য ধর করতে করতে ধাই মা করে টান দি চোখের ইশারা এদিকে ধৈর্য ধর, কানের কাছে মুখ লাগাই, মুখের কাছে মুখ লাগাই, ধৈর্য ধর, আপা ধৈর্য ধর, আর ধাই মা করে টান টান। আমার দাদি আমারে কইছে তোর তখন টানে ভাই করছি, ভাই তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে তোর মাথা আমরা থাবড়া গোল করছি। চিন্তা করছে কি কষ্ট আমার মা দিছে। এখন মা দাঁতের উপর দাঁত করতেছে, এক সময় ধাইমা বাচ্চা ধরে টান মারছে আল্লাহর নাম নিয়ে, বাচ্চা দুনিয়াতে মেয়ে বলে কাঁদতেছে, এদিকে মা বেহুশ হয়ে গেছে, মার আর হুঁশ নাই, এত ব্যথা। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের উপর দেয়, মায়ের বুকের উপরে দেয়, মা হুঁশটা ফিরে পাইয়া সন্তানকে হাতটা আগলে নিয়ে মুখের কাছে নিয়ে মুখে গালে চুমা খায়। দাদিনী বলতেছে চুমা করা খাস, এ তোরে প্রসব ব্যথা দিল, কষ্ট দিল, তুই বেহুশ হয়ে গেলি, এরে লাত্তি মার ফাইলা দে, এরই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এর জন্যই আত্মহত্যা করবার চাইলি, আরে ফাইলা দে, বুকের ওপর রাখিস না। মা তখন বলে দাদি আগে বুঝি নাই, না বুঝে আমি বলছি আত্মহত্যা করবো, বিষ খাবো, গলার দড়ি দিব, কিন্তু সন্তান বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসবের ব্যথা আমি সব ভুলে গিয়েছি। ওগো দাদি, সন্তান বুকে নেওয়ার পর মা সমস্ত যন্ত্রণা ভুলে যায়। আমরা বাংলার মুসলমান, হাসিনার সময় আমরা প্রসব ব্যথার মতন নানা ধরনের কষ্ট পাইছি, কারে ফাঁসি দেওয়া হয়েছে, কারে জেলে দেওয়া হয়েছে, আমাকে পর্যন্ত 9 বার জেলের মধ্যে ঢুকাইছে, আমার 2টা আঙ্গুল ভাঙ্গা দিয়ে হাতের মধ্যে খুঁটা ঢুকাই দিয়ে আমাকে রিমান্ডে নিয়েছে। এত কষ্ট সহ্য করেছি, এত কষ্ট সহ্য করার পরে ধৈর্য ধারণ করেছি। সেই দিন আমরা কবে পাবো যেদিন বাংলার জমিনে সবুজ পতাকার সঙ্গে লাল সবুজ পতাকার সাথে সাথে কলেমার পতাকা পথ পথ করে আসমানে উড়বে। যেদিন কলেমার পতাকা উড়বে সেদিন আমাদের এই কষ্ট, এই যাতনা, এই যন্ত্রণা সার্থক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবর ধৈর্য ধরা লাগবে বাবান। আরো বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসতে পারে। আল্লাহর পথে থাকতে গিয়া নানা ধরনের বিপদ আসবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না, কিন্তু কারা কারা ফজর নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো। যারা যারা ফজর নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন। মাশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন আপনারা 10টার দিকে ঘুমান, আজকে তো এখন এই 12:30 বাজবে, তাহলে আজকে ঘুমালে চাদর পাবেন? আজকে ঘুমানোর সময় আমি আপনাদের একটা অনুরোধ করতেছি, আজকে ঘুমানোর সময় শোনেন, আজকে ঘুমানোর সময় আপনারা ওযু করবেন। প্রতিদিন তো পেশাব করে যা ঘুমান, আজকে পেশাব যদি করেন, করার পরে ওযু করবেন। ওযু করার পরে কিবলামুখী হইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তারপরে দরুদ শরীফ 3বার, সূরা ইখলাস 3বার পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকুতে একটা ফুঁক দিয়ে ঘুমায় দেবেন। অন্য দিনে 7 ঘন্টা ঘুম পারলে যে শান্তি হয়, আজকে 2.5 ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই শান্তি আপনার কলিজায় দেবে। আপনারা সত্যি করে বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনার কি কোরআন কোনোদিন হাত দিয়ে সবাই ধরছেন? সবাই কিন্তু এখানে যত মানুষ কোরআন আলোচনা শুনতে আসছে সবাইকে এটা ধরছেন? এটা ধরবার গেলেও কিন্তু ঠেলা আছে। মন চাইলেই কিন্তু কোরআন শরীফ ধরা যায় না, এটা ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে। এ কথা আল্লাহ বলেছেন লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, সেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ বলেছেন কেমন কিতাব? এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা, কোনো গোঁজামিল। হুদাল লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আপনারা বলেন তো, নবী যখন কোরআন তেলাওয়াত করছে তখন কি আবু জেহেল শোনেনি? কোন শোনে নাই? শুনছে। কিন্তু আপনারা তো বসে বসে শুনতেছেন, আবু জেহেলের বসারও জায়গা ছিল,
ওই চোরের মতন চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করতেছে তারা বাংলাদেশে ভুয়া নেতাগিরি করতে চায়। জনগণের ঠিক কি না? আবু জেহেলের দোসর যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে তারা, আর আবু বকরের পক্ষে যারা কোরআন নিয়ে চলবে তারা দরকার হোক জীবনের বিনিময়ে হলো এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় চাবে। জনগণের ঠিক। এখন খুব খেয়াল করবেন, যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ নির্ভেজাল দিয়ে দিলেন, আমরা সে কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ বলেছেন শুনলে শুধু হবে না, আনা এটাকে গ্রহণ করা লাগবে। গ্রহণ করার নিয়তে আমরা এখন কোরআন শরীফ শোনা শুরু করে দিলাম। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু শোনেন, আগে আল্লাহ এখানে মৃত্যুর কথা বললেন, কারণ আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? সবাই বলেন, কখন যাবেন? না মনে আছে তো, যেভাবে চালচলন আমাদের, আমরা যেভাবে চালচলন, যেভাবে কথাবার্তা, তাতে আমরা যে যাব, অনেকের কথাবার্তা শুনলে এটা মনেই হয় না। বলে না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। তাহলে 5ই আগস্টে তুমি কোথায়? 41 সালের আগে আমাকে নাম রেখে তাহলে তোমরা এখন নামে কোন জায়গায়? আসলে আমরা কেউ থাকতে এসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছি। এই কথাটা মনে রাখবেন, কারণ আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা তারপরে বাঁচার কথা। এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলার কারণ হলো এই দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসার পরে দুনিয়ার মহব্বত যাদের কলিজার মধ্যে থাকবে। ইমাম গাজ্জালী বলেছেন, আমার কাছে ওই মতটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মত, যে মত পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। ছাত্র বললেন, হুজুর এমন মদের খবর তো আমরা শুনিনি। মদ মানুষ সকালে পান করলে 2-4 ঘন্টা পরে সে আবার স্থির সুস্থ হয়ে যায়। তো এমন মদ কোনটা যেইটা মানুষ একবার পান করলে আজরাইল না দেখলে আর হুঁশ হয় না? ইমাম গাজ্জালী বললেন, ওই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত যদি একটাবার কোনো মানুষের কলিজার মধ্যে ঢুকে যায়, ওই মানুষ কিন্তু তখন ভুল বকে। ভুল বকা বোঝেন না? মদ খালে মানুষ কি ঠিক বলে না ভুল বলে? ভুল বকে। এই দেখতেছেন, এই পুকুর আমার, এটা কিন্তু শাহাদত আঙ্গুলি। শাহাদত আঙ্গুলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনার তোলেন না? এরকম আত্মাহিয়াতের মধ্যে তোলেন না? এটা যে আপনি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তাহলে আপনি কি বলতেছেন? ওই পুকুর আমার। তাহলে আপনি সাক্ষী দিলেন ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে বলতেছে ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার, আল্লাহ বলতেছে মদ খাস রে, মদ খেলে মানুষ ভুল বকে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন তার কাছে আসবে, তখন সে বলবে, ভাই এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমার জানাই না। আমি মনে করছিলাম আরো বহুদিন দুনিয়াতে থাকবো, কিন্তু এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি তো খেয়াল করিনি। ভাই আমার যা আছে, সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে, সব তোমাকে দিয়ে দিচ্ছি, সব আদালত দিয়ে দিচ্ছি বা আল্লাহ দিচ্ছি, আমাকে 1টা বছর হায়াত দেওয়ার। কয় বছর?
1 বছর হায়াত দেওয়া লাগবে। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারে, ওই চড় খায় ওই পেশাব পায়খানা করে। যারা লাশ ধোয়ায় তাদেরকে শুনে দেখবেন, কতক মানুষ গোসল করার সময় দেখতে পায় যে পেশাব পায়খানা করে সব মাকে ফেলে দিছে, আবার কতক মানুষ গোসল করার সময় দেখা যায় যে কিছুই বের হয়নি। তার মানে কি বোঝা গেল? এই লোকটা দুনিয়ার থেকে যাবার চাইলে আল্লাহকে ঘুষ দিবার চাই। তখন আজরাইল বলে, পাগল, তুই যেগুলো দিবার চাচ্ছিস এগুলা কার? জোরে বলেন কার? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারকে আল্লাহ, ধরে বলেন জমিদারকে? জমিদারের ইচ্ছা মতো, জমিদার ইচ্ছা করেছে যে আমার কোরআন দিয়া তোমরা বাংলাদেশ আবাদ করো। জোরে কোন কথা ঠিক কি না? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, মানে মানুষের তৈরি আইন দিয়ে আমরা দুনিয়াতে চলতেছি, যার কারণে আমরা মরার কথা ভুলে গিয়েছি, খালি বাঁচার চিন্তা করতেছি। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি আমি। কেন করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না? নাই? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশটা কেমন? এই ইয়ং জেনারেশন, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি আজকে মাহফিলে দেখলাম মুরব্বীদের চাইতে যুবকই বেশি, এই জন্যে যুবকদেরকে একটু সাইজ করার কথা বলার দরকার আছে না? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে। কে জন্ম দিছে? মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? কেন বলবে? কারণ মুসলমান জন্ম দিলে তো হবে না, লালন পালন হয়েছে কার বাড়ি? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করছে 10 বছর, এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কোনোদিন ঈমান রক্ষা মুসলমানের পরিবেশ হতে পারে না। তাহলে ঈমানকে রক্ষা করার, মুসলমানের পরিবেশ তৈরি করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল আমরা করতে চাই। জোরে বলেন, সুন্দর আমল আমরা করতে। যারা বলতেছেন আল্লাহ, আপনারা চান না সুন্দর আমল করবো, চান কে চান না? তাহলে জবান করে বলতে হবে সুন্দর আমল আমরা করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই। মনে করেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি বাড়ি থেকে মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, এই নিয়তে ওযু করে বাড়ি থেকে আপনি রওনা দিলেন। কিন্তু বাড়ি থেকে আপনার মসজিদ হলো 150 গজ দূরে। 500 গজ? এই 150 গজ যাইতে যাইতে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ল। আপনি কিন্তু ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেল। কারণ মেয়েরা যে হারে গ্রামগঞ্জে ঘোরাফেরা করতেছে, আপনার চোখত পড়বেই, আপনি দেখবার না চানলেও পড়বি। ধরে করার কথা ঠিক কিনা? এখন 2টা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি বলেন তো, মশামাছি বললে তোলার উপায় আছে, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তুলবার পারবেন? তাহলে আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? যখন নামাজ হবে, তাহলে মসজিদ ভালো হয়ে তো লাভ না, বাড়ি ভালো হয়ে লাভ না, আপনার নিয়ত ভালো হয়েও লাভ না, আপনার রাস্তা ভালো হওয়া লাগবে। কোনো বেপরদা নারী রাস্তায় যেন না আসতে পারে, তার জন্য আল্লাহর কোরআনের আমল আছে না?
এখন বেপর্দা নারী রাস্তায় যদি আসা বন্ধ করতে চান তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত। আমাদের বাংলাদেশ ৯৬টা বাংলাদেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে ততটুকু এরিয়ার খলিফা আল্লাহ উমরকে বানাইছিলেন। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। কি দেখার জন্যে? পর্দা। পর্দা ধরে যান, কি দেখার জন্যে? পর্দা দেখার জন্যে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা কি পথ? গিরিপথ। গিরিপথ মানে সরু পথ। ওই সরু পথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন হুজুর সুন্দরী মেয়ে হলে কি তাকান যাবে? ওমর ফারুক যে তাকালেন, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে সেই মেয়েটার চেহারা সুরত থেকে সুন্দরী বলতেছে না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আর যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে ওই সমস্ত মেয়েরাই হলো সুন্দরী মেয়ে। তোর কথা ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ আপনারা শুনেছেন, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আজকে আপনাদের চাইতে মা বোনেরা বেশি হয়েছে, এজন্য মা বোনদের পর্দার একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরও ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বুঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা এক গামলায় শোঁসাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, শোঁসাওয়ালা না শিলা? তো কলাওয়ালা বলতে তো ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলাগুলা তুই নিয়ে না 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 আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই তো, আগে থেকেই শিলা আছে না, আগে থেকে যেই কলা শিলা থাকে এই কলা যেমন খরিদ্দার কিনে না। যে মেয়েরা বেপর্দা থাকে কোন যুবক মন চাইলো সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। এই জন্য আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে? পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতাম। ওমর ফারুক বললেন আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলতেছে ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচাইতে সুন্দর আমল হচ্ছে আল্লাহর ভয়। কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকতে হবে। ঠিক কিনা? আপনার বলেন নামাজ কি আমল? নামাজ ভালো আমল না? এখনই আসর নামাজ পড়ছে, মনে কর আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। চিন্তা করতেছে উপরে এত পানি আর নিচে আমার জমি শুকনায়। ও তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকে দেখে কেউ নাই, দেখতেছে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। ধরে কোন কি কয়া
মনে করছে বিসমিল্লাহকে আল কাটলে বুঝি পাক হবে না, তো বিসমিল্লাহকে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারদিকে তাকায় বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো এর নামাজ ভালো না খারাপ? কথা কয় না। যেই নামাজ তাকে বিশ্বাস করাবার পারেনি, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই নামাজ কোনো নামাজই না। এই জন্যই তো একটা গানের মধ্যে আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? দেখবেন অনেক লোক নামাজি আবার ঘুষ খায়, এরকম আছে না নাই? অনেক নামাজি আছে সুদ খায়, অনেক নামাজি আছে জমির আল খেলে। ধরে কোন কথা কান না কেন? অনেক নামাজি আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় ছাড়তে পারে না। তার মানে কি বুঝতেছেন? নামাজ সুন্দর আমল না, জ্ঞান সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো না? উমরকে যদি চিন্তা এরকম বেসাইজা কথা বলতে পারত না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। আমার সঙ্গে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। আপনার কি এই দৃশ্য দেখতে চান? কথা কন, এই দৃশ্য দেখতে চান? আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে, আজকে ভারতের মারওয়ানের বাচ্চারা ভারতের মুসলমানদেরকে মারতেছে। জোরে কান কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কাফের বেঈমানরা মুসলমানকে শুধু মারবে না? যেদিন থেকে আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, গোটা পৃথিবীতে মুসলমানরাই গোটা পৃথিবী বিজয় করে নিবে। জোরে কান কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওমর ফারুক বলতেছে, মা তোমার কথা শুনে আমার আত্মা খুশি হয়ে গেল, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো। তুমি একা একা চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে চলতেছো। তোমার চলার সাইজ দেখে মনে হয় আসলে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। মেয়েটা বলতেছে আসলে আমি একজন কি নারী? দুঃখী। দুঃখী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। আপনারা বলেন তো, মেয়েটা যার সঙ্গে কথা বলতেছে তার নাম কি? জোরে বলেন, নাম কি? মেয়েটা বলতেছে যদি পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো সেই উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও।